হামাসের সঙ্গে জিম্মি বিনিময় নিয়ে কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 23 ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে আইন প্রণেতাদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, জিম্মিদের মুক্তির আলোচনা অগ্রগতি হচ্ছে। তার সবকিছুই আমি বলতে পারবো না, তবে পার্লামেন্টে আমি কথা বলতে পারি আমরা সকল পর্যায়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছি। গাজায় জিম্মি চুক্তির বিষয়ে হামাসের অবস্থান পরিবর্তন হয়েছে দাবি করে নেতানিয়াহু বলেন, মূলত 3টি বিষয়ের কারণে এটি সম্ভব হয়েছে: হামাসের সাবেক রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়া, ইরান এবং হিজবুল্লাহর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়া এবং গাজায় চলমান সামরিক অভিযান। তিনি আরও বলেন, আমি খুব সতর্কতার সঙ্গে বলবো যে এই অবস্থা কতদিন থাকবে সে সম্পর্কে আমি নিশ্চিত নই। সব জিম্মিরা শত্রু এলাকা থেকে ফিরে না আসা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের সূত্রগুলো বলছে, হামাসের সঙ্গে 2 পর্বের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য চেষ্টা করছে তেল আবিব। প্রথম পর্বে হামাস সব নারী, বয়স্ক এবং আহত জিম্মিদের মুক্তি দেবে এবং দ্বিতীয় পর্বে বাকি অন্যান্যদের মুক্তি দেওয়ার পর যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে।